নমস্কার, আমি ডক্টর নীলাদ্রি চট্টোপাধ্যায়, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, বিবেকানন্দ হসপিটাল। তো জানুয়ারি মান্থ হলো সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের পর সব থেকে কমন যে ক্যান্সার সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এবং সার্ভাইকাল ক্যান্সারে মৃত্যুর হার আমাদের দেশে কিন্তু যথেষ্ট বেশি। প্রতি বছর 7 লক্ষ মানুষ এই ক্যান্সার দ্বারা আক্রান্ত হন, এবং তাদের মধ্যে 1/4 হচ্ছে কিন্তু ভারতীয়। সুতরাং বোঝা যাচ্ছে যে ইন্ডিয়াতে এই ক্যান্সারের মানে কতটা কমন, এবং এই ক্যান্সারের মৃত্যুর হার কিন্তু দিন দিন বাড়ছে। তো 99% কেসে দেখা যাচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে এক ধরনের ভাইরাস। এই ভাইরাসটা ইউজুয়ালি কি হয়, আপনার পার্টনার বা পুরুষদের শরীরে হচ্ছে নর্মালি থাকে, এবং সেখান থেকে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বা ইন্টারকোর্সের মাধ্যমে এটা মহিলাদের শরীরে প্রবেশ করে। এবং এটা প্রবেশ করার পর এবং মহিলাদের শরীরের যে নিজস্ব যে ডিফেন্স মেকানিজম, তার মাধ্যমে কিন্তু ভাইরাস ক্লিয়ার হয়ে যায়। এরম নয় যে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এই ভাইরাসটা পারসিস্ট করে যাচ্ছে। কিন্তু ধরুন এরকম হলো যে আপনার ইমিউনিটি সেটাকে ক্লিয়ার করতে পারলো না, তাহলে সেই ভাইরাসটা পারসিস্টেন্স ওইখানেই থেকে যাচ্ছে, এবং সেখান থেকে একটা ইনফ্লামেশন এবং পরবর্তীকালে কিছু চেঞ্জেস, সেলুলার চেঞ্জেস এর মাধ্যমে এটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। তো এই প্রসঙ্গে বলা দরকার যে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনে আমাদের কাছে এখন দুটো উপায় আছে। একটা হচ্ছে ভ্যাকসিনেশন, যেটা রিসেন্টলি এসছে, এইচপি ভ্যাকসিনেশন। এবং সেক্ষেত্রে কি করা হচ্ছে, 9 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের এই ভ্যাকসিনেশনের মাধ্যমে দুটো ডোজের মাধ্যমে ভ্যাকসিনেট করা হচ্ছে। এবং এতে দেখা যাচ্ছে তো 90% সার্ভাইকাল ক্যান্সার থেকে একটা প্রোটেকশন পাচ্ছেন। এবং দ্বিতীয়ত এই এই যে ভ্যাকসিনেশন আমি বললাম 9 থেকে 14, এরকম নয় যে 14 বছর পেরিয়ে গেলেই আপনি এটা নিতে পারবেন না। 45 বছর বয়স অব্দি কিন্তু এই ক্যাচ আপ ভ্যাকসিনেশন শিডিউল আছে, প্রোগ্রাম আছে। এবং সেক্ষেত্রে আপনি হয়তো পুরো বেনিফিশিয়াল যে এফেক্ট সেটা হয়তো পুরোটা পাবেন না, কিন্তু কিছুটা বেনিফিশিয়াল এফেক্ট অবশ্যই আছে। এবার তাহলে প্রশ্ন হলো যে যারা ভ্যাকসিন নিতে পারছেন না, যাদের ক্ষেত্রে বয়সটা পেরিয়ে গেছে বা 30, 35, 45 বছর বয়স, তাদের ক্ষেত্রে কি করণীয়? এই প্রসঙ্গে বলা দরকার যে যাদের সেক্সুয়াল এক্সপোজার হয়নি তাদের ক্ষেত্রেই কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা সব থেকে বেশি। এবং বাকি যারা রয়েছেন যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে, তাদের ক্ষেত্রে প্যাপস্মিয়ার স্ক্রিনিং বা হাই রিস্ক এইচপিভি ডিএনএ স্ক্রিনিং এর মাধ্যমে আপনি কিন্তু প্রতি 3 বছর বা প্রতি 5 বছর অন্তর অন্তর আপনি সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং করতে পারেন। এবং এই স্ক্রিনিংটা কিন্তু একদম পেনলেস একটা প্রসিডিওর, এটা একটা ওপিডি ভিত্তিক প্রসিডিওর। এবং এইটাতে বেশি সময়ও লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনি এই সেম সেটিং এ, মানে ডাক্তার দেখাতে এসেছেন সেই সেটিং এ আপনার প্যাপস্মিয়ার স্ক্রিনিংও হয়ে যাচ্ছে। নমস্কার।